হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রি শেয়ার। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কয়েকদিন আগে কয়েন লিস্টের একটা আইডিও শেয়ার করি, যেটা শুরু হবে 1 তারিখে, 1 মে, এবং শেষ হবে 8 তারিখে, মানে 7 দিন ধরে এটা চলবে। এবং এখানে যে ফ্ল্যাগ টোকেন দেয়া হবে তার ইনিশিয়াল প্রাইস $0.75। মানে এই $0.75 আপনি টোকেনটা কিনবেন, এবং এই টোকেনটা যখন লিস্ট হবে তখন কিন্তু এর দাম কিন্তু $3-4 গিয়ে হিট করতে পারে। মানে হিট, যদি মার্কেট ভালো থাকে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ হিট করবেই $2-3 গিয়ে। তো আমি তো এয়ারড্রপটা শেয়ার করছি, সরি আইডিওটা শেয়ার করছি, কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে এই কয়েন লিস্টে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কেওয়াইসি ভেরিফাই করবেন এবং কিভাবে বা ডলার ডিপোজিট করবেন, সেটাই দেখাবো। তো আমি চলে যাচ্ছি সিম্পল একটা ব্রাউজারে। আমি চলে আসছি ক্রোম ব্রাউজারে, আর আপনারা চাইলে মোজিলা ফায়ারবক্স বা অন্য অন্য ব্রাউজার ইউজ করতে পারেন। সো আমি প্রেফার করব এই ক্রোম বা মোজিলা ফায়ারবক্স, এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করবেন। তো আমি এটা কিন্তু ডেমোভাবে দেখাবো, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করেছি অনেক যুদ্ধ করে। সো ঠিক আছে, তো আমি গুগলে গিয়ে সার্চ করব কয়েন লিস্ট। কয়েন লিস্ট সার্চ করার পর কিন্তু প্রথম যে সাইটটা আসবে কয়েন লিস্টের, এটাই হচ্ছে আমাদের সাইট। সো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথম দেখতে পাচ্ছেন উপরে আসবে মেনু। এই যে মেনু, সিম্পলি আপনারা মেনুর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা আসবে সাইন আপ। সাইন আপে ক্লিক করবেন। আর এইখানে কিছু সতর্কবার্তা আগেই বলে নেই, পরে যাতে আপনারা আফসোস না করেন। সেটা এইখানে আপনার যে ভোটার আইডি কার্ড দিয়ে খুলবেন, সেই ভোটার আইডি কার্ডের যে নাম থাকবে এবং যে অ্যাড্রেস থাকবে সেটাই কিন্তু পরবর্তী ডকুমেন্টে কাজে লাগবে। মানে এখানে অনেকগুলো ডকুমেন্ট চাবে, যেমন আপনার ভোটার আইডি কার্ড, আপনার বাসার কারেন্ট বিলের কপি দিয়েও আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারেন, বা বাইন্যান্সের যে স্টেটমেন্ট আছে, লেনদেনের স্টেটমেন্ট, সেটা দিয়েও করতে পারেন। তো আস্তে আস্তে যাওয়ার পরে বুঝতে পারবেন। আর এখানে আমি বলবো আপনারা কারেন্ট বিল যদি আপনাদের নামে না থাকে, নিশ্চয়ই আপনাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন। আর যে ইমেল দিয়ে খুলবেন, সেই ইমেল যদি আপনার ফুল নাম হয়, মানে আপনার যে নাম সেই ফুল নামে যদি একটা ইমেল হয়, তাহলে ভেরিফিকেশন করতে অনেক সুবিধা হবে। আমি যদি একটা উদাহরণ দেই, যেমন আমার আইডি কার্ডে নাম আছে জুয়েল রানা। সো আমার জিমেলটাও যদি হয় juelrana@gmail.com বা juelrana1@gmail.com, তাহলেও কিন্তু হবে। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের একটা সঠিক ইমেল দিতে হবে, মানে যেটা দিয়ে অ্যাকাউন্ট করতে চান, আর নিচে 10 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটাও দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট, তার উপর ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এটা কিছু সময় টাইম নেবে এবং আপনার জিমেলে একটা মানে ইমেল যাবে। তো আমি আমার জিমেলটা চেক করি। অলরেডি চলে আসছে জিমেলে এবং দেখতে পাচ্ছেন একটা ইমেল আসছে। সো সিম্পলি ইমেলের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন ভেরিফাই, তার উপর ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। এখন আপনাদের কাজ গুগল অথেন্টিকেশন করা। তো আমি চলে যাচ্ছি ব্রাউজারে। সো এখান থেকে একটু প্রবলেম হচ্ছে, তো আমি ব্রাউজারে গিয়ে বাকি কাজটুকু করছি। ব্রাউজারে আসার পরে দেখতে পাচ্ছেন সেম পেজটা আবারও দেখাচ্ছে, মানে যদি একটু রিফ্রেশ করেন সেম পেজ আবারও দেখাবে। এখানে আপনার গুগল অথেন্টিকেশন অ্যাড করতে হবে, বা যে কোনো তিনটার মধ্যে একটা অ্যাড করতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে সবাই গুগল অথেন্টিকেশনই করে, তো আমি গুগল অথেন্টিকেশনটাই করব। তো সিম্পলি নিচে দেখবেন আছে কন্টিনিউ। সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখবেন যে লেখা আছে কপি সেট আপ কি। সিম্পলি এই জিনিসটা কপি করব। কপি করার পরে আমি চলে যাব গুগল অথেন্টিকেশনে। গুগল অথেন্টিকেশনে যদি আমি যাই, তাহলে আমাদের যে কোডটা কপি করে আনলাম সেটা আমাদের পেস্ট করতে হবে। তো আমি সেম ইমেল দিয়ে গুগল অথেন্টিকেশন লগ ইন করে নিচ্ছি, এবং নিচে দেখবেন যে একটা প্লাস আইকন আছে। সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করবেন এবং দেখবেন যে আছে সেট আপ কি। সেট আপ ইন্টার এ সেট আপ কি, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখবেন যে লেখা আছে কোড নেম। তো
তো কোড নেমের জায়গায় আপনারা দিবেন কয়েন লিস্ট, LIST কয়েন লিস্ট, এবং নিচে দেখবেন যে আছে হচ্ছে ইয়োর কির জায়গায় আপনারা যেটা কপি করে আনছেন সেটা পেস্ট করে দিবেন, এবং নিচে লেখা আসবে অ্যাড। সিম্পলি অ্যাডের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কোড অ্যাড হয়ে যাবে, এবং এইখানে যে কোডটা দেখাবে সেটাই কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমি চলে যাচ্ছি ব্রাউজারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু গুগল অথেন্টিকেশন কোড চাচ্ছে। তো আমার কিন্তু ওইখান থেকেই কোড এনে কিন্তু দেয়া লাগবে। তা আমি চলে যাচ্ছি অথেন্টিকেশনে, এবং এখানে কিন্তু কোড 1 মিনিট পর পর চেঞ্জ হয়, তো দ্রুত দেওয়ার ট্রাই করবেন। তো আমি মনে করে দিচ্ছি সেখানে। কোডটা হচ্ছে 829154। কোডটা দিয়ে আমি সাবমিট করব। সাবমিট করার পরে এখানে কিছু কি দেখাবে, এই কিগুলো অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে যত্ন সহকারে রেখে দেবেন, কারণ পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগবে। তো আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি। স্ক্রিনশট দেওয়া শেষ, এবং দেখতে পাচ্ছেন ডান লেখা আছে, সিম্পলি ডানের উপর ক্লিক করব। ক্লিক করা শেষ। এখন দেখতে পাচ্ছেন আসছে হচ্ছে ভেরিফিকেশন ইওর আইডেন্টিটি। সিম্পলি আমাদের কিন্তু নিচে দেখেন লেখা আছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। সিম্পলি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যদি বাংলাদেশি হন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, আর আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেখানকার বাসিন্দা হন তাহলে সিম্পলি 2 নম্বর অপশন ক্লিক করবেন। আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বাংলাদেশি, সেহেতু আপনারা প্রথম যে অপশন আছে সেটাই সিলেক্ট করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে, এবং কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে অ্যাড্রেস লাইন, এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেস লাইন দেওয়া আছে দেখতে পাবেন, আপনার ভোটার আইডি কার্ডের পিছনে অ্যাড্রেস দেওয়া আছে। সো ওইটা দিবেন, এবং ওইটা যদি বাংলায় লেখা থাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করে ইংলিশেই দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি গুলশান, ঢাকা। আমি কিন্তু এটা জাস্ট ডেমো দেখানোর জন্য দিচ্ছি, এটা কিন্তু অরিজিনাল না। তো অ্যাড্রেস লাইন 2তে কিছু দেওয়ার দরকার নাই, আপনারা শুধু খেয়াল রাখবেন এই যে অপশনের উপরে যে লাল একটা ডট আছে শুধুমাত্র সেটাই পূরণ করার চেষ্টা করবেন, আর বাকিগুলা পূরণ করার চেষ্টা করতে পারেন। যদি থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তো এখানে সিটি আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা। তো এইখানে হচ্ছে কান্ট্রি, সো এইখানে পুরাটা কিন্তু বাংলাদেশ হবে, এইখানেও আপনার বাংলাদেশ হবে। আমি যদি দেই আমাকে সার্চ করতে হবে, বাংলাদেশ দিয়ে যদি সার্চ করে তাহলে কিন্তু বাংলাদেশ পেয়ে যাব। এখানে 3টাই কিন্তু বাংলাদেশ হবে, এইটাও বাংলাদেশ, এইটাও বাংলাদেশ, ন্যাশনালিটিও বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে নিচে দেখবেন কান্ট্রি ইওর বার্থ, মানে হইতেছে আপনার কোন কান্ট্রিতে জন্মগ্রহণ করেছেন, মানে বাংলাদেশ, এটাও কিন্তু বাংলাদেশই হবে। তো 4টাই কিন্তু বাংলাদেশ হবে, এটা সবার ক্ষেত্রে সেম। আর পোস্টার কোড, আপনি আপনার জেলায়, যদি আপনি ঢাকাতে থাকেন তাহলে আলাদা পোস্টার কোড, আপনি যদি অন্য অন্য জেলায় থাকেন তাহলে আলাদা পোস্টার কোড। তো আমি সেটা একটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করব। অবশ্যই আপনারা সঠিক ইনফরমেশন দিবেন, এই যে পোস্টার কোড খুবই কেয়ারফুলি দিবেন, তারপরে এই সবগুলাও কেয়ারফুলি দিবেন, আর এইখানে যা যা আছে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে তবেই কিন্তু পূরণ করবেন। তো ঠিক আছে, আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আসবে, এবং এখানে হইতেছে আপনি এখানে দিবেন হচ্ছে আপনি এখানে আসলে এখানে বলা হয়েছে আপনি কি ফুল টাইম জব করেন নাকি মানে পার্ট টাইম। তো যদি আপনি 2 নম্বর অপশনটা দেন তাহলে খুব একটা ভেরিফিকেশনের দরকার হবে না, মানে কাগজপত্র কম লাগবে। আর যদি আপনি উপরেরটা দেন বা নিচের যেগুলা দেন তাহলে কিন্তু কাগজপাতি বেশি লাগবে। তো আমি 2 নম্বর অপশনটা দিচ্ছি, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলা হয়েছে যে আপনার মানে কোন কোম্পানি এবং আপনার নাম সেটা দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি স্কোয়ার দিচ্ছি, আর এখানে আমার নাম দিয়ে দিচ্ছি।
নাম দিয়ে দিচ্ছি এবং এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রি। সিম্পলি আমি যদি এখানে ক্লিক করি, মানে আপনি কি ধরনের জব করেন, আপনি যে ধরনের জব করেন সেটাই এখানে দেয়া লাগবে। তবে যদি এখানে দেন আছে এগ্রিকালচার তাহলেও কিন্তু ভালো। আপনি যেটাই করেন না কেন আপনি এগ্রিকালচার দিয়ে দেবেন তাহলেও হবে। তো এটা দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে বলা হয়েছে আপনি কি পারপাসে হচ্ছে এই কয়েন লিস্ট অ্যাকাউন্টটা ইউজ করবেন। সো আমি হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে ইউজ করব, সেজন্য আমি ট্রেডিংটা দিয়ে দিলাম। আপনারা যে পারপাস ইউজ করবেন বা আপনি এটাও দিতে পারেন, আপনি যতগুলাতে ইউজ করবেন আপনি টিক চিহ্ন দিবেন। উপরে দেওয়ার পরে নিচে দেখবেন যে লেখা আছে আপনার মান্থলি কত ডলার আপনার আয় হবে এবং ব্যয় হবে। তো আমি সাজেস্ট করব আপনারা সর্বপ্রথম যেটা আছে ওটাই দিবেন, $1000 বা তার চেয়ে কম। এবং 2 নাম্বার ও সেম, উপরেরটাও সেম নিচেরটাও সেম দিয়ে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলবে আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট লাইসেন্স বা আইডি কার্ড দিয়ে হচ্ছে আপনি করতে হবে, মানে ভেরিফিকেশন করতে হবে। তো যেহেতু বাংলাদেশিরা আইডি কার্ড দিয়ে করে, সিম্পলি আইডি কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ সুন্দর মতো ছবি তোলা কন্টিনিউ করতে হবে। সিম্পলি যদি আমি কন্টিনিউতে ক্লিক করি এখানে ক্যামেরার অ্যাক্সেস চাবে, কন্টিনিউতে দিয়ে দিবেন। ওকে, ক্যামেরা চালু হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ সুন্দর মতো ছবি তুলে তারপরে সাবমিট করবেন। আচ্ছা, যখনই আপনি ভোট আইডি কার্ডের ছবি তুলে দিবেন তখনই কিন্তু এটা রিভিউতে চলে যাবে এবং আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। 2-1 মিনিট অপেক্ষা করার পরে আপনাদের এমন একটা অপশনে নিয়ে আসা হবে যেখানে বলা হয়েছে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। এখানে আপনি কারেন্ট বিলের ফটোকপি সাবমিট করতে পারেন, ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে পারেন। অবশ্যই আপনার নিজের হতে হবে, আপনার নাম ফুল নেম সেখানে থাকতে হবে, ফুল নাম সেখানে থাকতে হবে যেটা ভোটার আইডি কার্ডের উপর রয়েছে। এবং আপনি যদি চান যে আমি কারেন্ট বিলের ফটোকপি সাবমিট করব, সেখানেও কিন্তু আপনার যে ভোটার আইডি কার্ডের পর যে নাম আছে সেই নামই থাকতে হবে এবং ভোটার আইডি কার্ডের উপর যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসই থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, উপরে দেখতে পাবেন ডকুমেন্ট টাইপ, তার উপর যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি ব্যাংক স্টেটমেন্ট বা বাইন্যান্সের যে স্টেটমেন্ট সেটাও সাবমিট করতে পারেন ব্যাংক স্টেটমেন্ট অপশনটার মাধ্যমে। আবার কারেন্ট বিলের ফটোকপিও আপনি দিতে পারেন, তবে আমি আগে যা বলেছি সেইগুলো বিবেচনা করে তারপরেই দিবেন। তো আমি সিম্পলি ব্যাংক স্টেটমেন্ট বা কারেন্ট বিলের ফটোকপি সেইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে চুজ ফ্রম ইওর ডিভাইস। আমি যদি তার উপর ক্লিক করি তাহলে আপনাকে ফাইল অপশনে নিয়ে যাবে এবং আপনি আপনার নির্দিষ্ট জায়গার যে ফাইল যেটা ব্যাংক স্টেটমেন্ট বা কারেন্ট বিলের ফটোকপি রাখছেন সেইটা সিলেক্ট করে দিলেই কিন্তু এটা নিয়ে নেবে। এরপর যদি আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করেন তাহলে এমন একটা অপশন দেখাবে, এটা আপনার রিভিউতে চলে যাবে। যদি রিভিউ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়া হবে। আচ্ছা, ওইখানে রিভিউতে যাওয়ার পর আপনি 15-20 মিনিট বা 2 ঘন্টা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এমন একটা ইমেল আসবে, 2টা ইমেল আসবে, এই একটা ইমেল, এই একটা ইমেল। সো প্রথম ইমেল যেটা আছে সেটাতে লেখা থাকবে ইওর আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড। তার 30 মিনিট বা 40 মিনিট পরেই কিন্তু আপনার কাছে সেকেন্ড ইমেল আসবে। তো এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এবং 2 নম্বরে লেখা থাকবে বাই অ্যান্ড সেল ক্রিপ্টো অন কয়েন লিস্ট। সো এই 2টা ইমেল পাওয়ার পরেই কিন্তু মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে এবং আপনি বাই সেল করতে পারবেন, বিভিন্ন অফারে জয়েন করতে পারবেন এবং বিভিন্ন আইডিওতে পার্টিসিপেট করতে পারবেন। তো এটাই হচ্ছে বিষয়। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে ডকুমেন্টগুলো আছে ওগুলো যেন ফেক ডকুমেন্ট বা এডিটেড ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন না, নয়তো কিন্তু ধরা খেয়ে যাবেন, পরে কিন্তু আর অ্যাকাউন্ট হবে না। আরেকটা কথা, যদি আপনার অ্যাকাউন্ট প্রথমবার রিজেক্ট করে, মানে ভোটার আইডি কার্ডে ভেরিফাই করতে যদি রিজেক্ট করে, তাহলে
আপনি পরবর্তীতে আর চেষ্টা করেন না, কারণ ওটাতে আর কোনো লাভ হবে না। আর এমনটা যদি হয় যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের যে ডকুমেন্ট দিচ্ছেন ওইটাতে প্রবলেম করে, যদি দু একবার রিসেট করে, তাহলে আপনি পরবর্তীতে আবার সাবমিট করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। তো একটু কেয়ারফুলি কাজ করবেন, আর ভোটার আইডি কার্ডের ছবিগুলো একদম ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেন নাম টাম অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু বোঝা যায়, জন্ম তারিখ টারিখ সব কিছু বোঝা যায়। তো ঠিক আছে, আমি ভিডিওতে যেভাবে দেখাইছি সেভাবে যদি করেন, ইনশাল্লাহ 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 আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ভেরিফাই হওয়ার পরে ইন্টারফেসটা ঠিক এমন দেখাবে। এমন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে 9.26 ইউএসডিটি আছে, ইউএসডিসি আছে। তো একটু নিচের দিক গেলে আপনারা সেই ইভেন্টটা দেখতে পাবেন, নতুন আইডিও, যেটা 1 তারিখ থেকে শুরু হবে সামনের মাসের। তো এখানে কিছু বিষয় আছে, মানে কিভাবে আপনারা ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন। তো ডিপোজিট করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে 3 ডট মেনুতে। 3 ডট মেনুতে যাওয়ার পরে দেখতে পাবেন আছে ওয়ালেটের উপর ক্লিক করবেন। ওয়ালেটের উপর ক্লিক করলে আপনাদের ওয়ালেটে নিয়ে যাওয়া হবে। তবে এই ওয়ালেট সেই ওয়ালেটের মতো না, এখানে প্রতিটা কয়েনের জন্য আলাদা আলাদা ওয়ালেট। দেখতে পাচ্ছেন আমার ইউএসডিসির জন্য কিন্তু এক ওয়ালেট। আমি যদি এইখানে ক্লিক করি, সর্বপ্রথম আপনারা যদি অ্যাকাউন্ট করে ওয়ালেটে যান তাহলে কিন্তু আপনার ইভিএম অ্যাড্রেস দেখাবে। সিম্পলি এইখানে ক্লিক করলে বাকি সব কয়েন দেখাবে। তো এইখান থেকে আপনারা ইউএসডিসি খুঁজে বের করবেন। তো আমি যদি একটু উপরের দিকে যাই, ইউএসডিসি কোথায় আছে, এইখানে আপনারা খুঁজে বের করবেন। আমিও কিন্তু খুঁজে বের করতেছি, একটু টাইম লাগবে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ইউএসডিসি আছে। আমি যদি ইউএসডিসির উপর ক্লিক করি তাহলে কিন্তু এখন আমি ডিপোজিট করতে পারবো, আবার উইথড্র করতে পারবো, দুইটাই কিন্তু করতে পারবো। সিম্পলি ডিপোজিট করার জন্য এখানে কিন্তু অ্যাড ফান্ড অপশন আছে, সিম্পলি অ্যাড ফান্ডের উপর ক্লিক করবেন। অ্যাড ফান্ডের উপর ক্লিক করলে এখানে ক্রিপ্টো ডিপোজিট উইথ ক্রিপ্টো, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিবে যে আপনি ERC20 নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো নেটওয়ার্কে ডিপোজিট করতে পারবেন না। যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার ফান্ড উধাও হয়ে যাবে, সেটা কিন্তু আর খুঁজেও পাবেন না। তো নিচে দেখবেন লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড, সিম্পলি তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে কিউআর কোড দিবে এবং অ্যাড্রেস দিবে। তো এই যে কিউআর কোড এইটা এবং এই অ্যাড্রেসটা, আপনি চাইলে এই অ্যাড্রেসটা কপি বাটনের উপর ক্লিক করে কপি করতে পারেন। কপি করে আপনি বাইন্যান্স থেকেও উইথড্র করতে পারেন এবং যে কোনো ওয়ালেট থেকে আপনি উইথড্র করতে পারেন। তবে বাইন্যান্স থেকে উইথড্র করতে আপনার প্রায় $2 মতো ফি যাবে এবং অন্য অন্য ওয়ালেট থেকেও সেম। তো আপনি যদি সি ওয়ালেট থেকে ইউএসডিসি উইথড্র করেন তাহলে কিন্তু মাত্র 10 সেন্ট ফি যাবে, মানে 0.1 ইউএসডিসি কিন্তু আপনার ফি যাবে। তো সি ওয়ালেট থেকেই হচ্ছে একদম কমের মধ্যে আপনি উইথড্র করতে পারবেন। তো এভাবে আপনি উইথড্র করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কার্মা পয়েন্টের একটা বিষয় আছে। তো এই 3 ডট মেনুতে ক্লিক করে আমি দেখতে পাচ্ছেন নিচে কার্মা অপশনে যদি আমি যাই, কার্মা অপশনে গেলে এখানে আমার অলরেডি 400টা কার্মা টোকেন শো করতেছে। আর দেখতে পাচ্ছেন 400টা টোকেন আছে এবং আমি অলরেডি ক্লেম করছি। এখানে সিস্টেমটা এমন যে আপনি যখনই কেওয়াইসি ভেরিফিকেশন করবেন তখনই কিন্তু আপনাকে 100টা কার্মা টোকেন দেওয়া হবে। এবং আপনি যদি প্রথমে ডিপোজিট করেন, যে কোনো অ্যামাউন্টের ডিপোজিট করলেও কিন্তু আপনাকে 200টা কার্মা টোকেন দেওয়া হবে। এবং প্রথমবার যদি আপনি বাই সেল করেন, মানে ধরেন আপনি ইউএসডিসি থেকে ইথিরিয়ামে কয়েনে কনভার্ট করলেন, মানে ইউএসডিসি দিয়ে আপনি ইথিরিয়াম কয়েন কিনলেন, আবার আপনি ইথিরিয়াম কয়েন সেল করে ইউএসডিসিতে কনভার্ট করে নিলেন, এই যে প্রসেসটা করতে আপনার 0.5 ইউএসডিসি ফি যাবে, কিন্তু তার বিনিময়ে কিন্তু আপনি 100টা কার্মা টোকেন পাবেন এবং আপনি লেভেল আপ করতে পারবেন। আমি যদি একটু দেখাই, আমি বর্তমানে ব্রোঞ্জ টায়ারে আছি। তো এইটা প্রথম অবস্থায় কিন্তু আপনার আরও একটা নিচে একটা টায়ারে থাকে, তার নাম আমার মনে পড়তেছে না, যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন সেটা দেখাবে। তো এই যে কার্মা টোকেনেরও কিন্তু অনেক ভ্যালু আছে, যেমন আপনি ভালো ভালো এয়ারড্রপে জয়েন করতে পারবেন, ভালো ভালো আইডিওতে আপনি এলিজিবল হইতে পারবেন। তো এই যে বিষয়টা আছে, তো আপনি ডিপোজিট করলে তো এই সেম পেজে আসবেন, সেম পেজে এইখানে আপনি ক্লিক করে নিচে কার্মাতে ক্লিক করলে কিন্তু আপনাকে এই পেজে আনা হবে।
আনার উপর নিচে হচ্ছে ক্লেম লেখা আসবে, সর্বপ্রথম আপনার ক্লেম লেখা আসবে, ক্লেম করলেই পরেই কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে। তো এরপরে আপনি ডিপোজিট করলেও একটা 200 কার্মা টোকেনের ক্লেম লেখা আসবে, সেটাও ক্লেম করবেন এবং ট্রেড করে আপনি ক্লেম করে নিতে পারবেন। তো এই ছিল ব্যাপার, এখানে আর বোঝার মতো খুব একটা কিছু নাই, সব কিছুই বুঝিয়ে দিলাম। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমার টেলিগ্রাম এসে আপনারা করতে পারেন। আর আমি রেকমেন্ড করব মাস্ট বি আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, কারণ সকল পেমেন্ট প্রুফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়। অনেকেই আছে ভিডিও দেখে কিন্তু টেলিগ্রামে জয়েন হয় না, এটা ভাই আমি কি বলবো, যাই হোক সমস্যা নাই। আপনারা এরপরেও যদি প্রবলেম হয়, আমি কিন্তু খুঁটিনাটি সব কিছু দেখাইছি, তারপরেও যদি প্রবলেম হয় আপনারা টেলিগ্রামে নক করেন বা ভিডিও কল দিয়েন, আমি শিখিয়ে দেব। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।